মানুষকে বলে আসলো আল্লাহ নাই চাই, সৎ লোকের শাসন চাই। ঠিক না বেঠিক বলছি ভাই? আমার এখন প্রেস কনফারেন্স করে বলছে যে না, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবো না। তাহলে হলো জামাত ইসলামের যে মৌলিক নীতি দর্শন থেকে তারা পালিয়ে গেল না? ঠিক না বেঠিক বলছি বলেন? আমার কাছে ডকুমেন্ট আছে, এখানে আপনার রোজা এবং পূজা মুদ্রার এপিটপিট। কে বলেছে? শিশির মনির। ঠিক না বেঠিক বলছি? একজন এমপি প্রার্থী জামাতে, আর একজন বলছে এমপি প্রার্থী বিড়িতে সুকটান দিয়ে দাড়ি পাল্লায় ভোট চাইলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। জামাতের সেক্রেটারি বলছে আপনি যদি জামাত না করেন আপনি স্পষ্ট অমুসলিম। আর একটা ভণ্ড মুফতি নামদারি আছে আপনার, ওই যে হামজা, ও বলছে জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোথায় নিয়ে গেছে ধর্মকে দেখেন। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিত যত জাতির বসবাস, তাই না? হিন্দুরা হিন্দুদের ইবাদত, তাদের পূজা অর্চনা করবে, মুসলমানরা তাদের রোজা, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত, তাদের ইবাদত করবে। ঠিক না? আমরা যারা আলেম ওলামা রয়েছি, আলেম ওলামাদেরকে বলা হয় আল্লাহ নবীর ওয়ারিস। তারা আল্লাহর নবীর যে আপনার আল্লাহ রসুল, যে আল্লাহ রসুলের মাধ্যমে যে কোরআন আমাদের দুনিয়ায় এসছে, যে প্রচার উনি করে গেছেন, তারই ধারাবাহিকতা আলেম ওলামারা সেই ধারা অব্যাহত রাখবেন কিয়ামত পর্যন্ত। ওই জন্যই বলা হচ্ছে যে আলেম ওলামারা হচ্ছে আল্লাহ নবীর ওয়ারিস। সুতরাং আজকে তারা পুরো অন্য লাইনে চলে গেছে। দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থে তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করছে।